আসসালামু আলাইকুম। 3 দিন আগে বিশ্বের যে ক্ষুদ্র ব্লগার, বিশ্বের সবচেয়ে ছোট ব্লগার 7 বছর বয়সী সিরাজ, তার ইউটিউব চ্যানেল থেকে ঘোষণা করেছে সে এখন থেকে আর ব্লগ করবে না। এই ছোট বয়সেই সে কিন্তু সারা বিশ্বে পরিচিতি লাভ করছে। তার গ্রামের সুন্দর সুন্দর চিত্র সাবলীল ভাষায় ব্লগের মাধ্যমে তুলে ধরছে, আর সেটা বিশ্বের মানুষ তার উপস্থাপনা এবং ব্লগিংয়ের ধরন সবাইকে কিন্তু আকর্ষিত করছে। প্রায় 2 মিলিয়ন ফলোয়ার তাকে ফলো করছে, আর তার বয়স মাত্র 7 বছর। তো অবশ্যই বুঝতে পারছেন লাখ লাখ টাকা, লাখ লাখ রুপি কিন্তু কামাইতেছে। তারপরও সে সিদ্ধান্ত নিয়েছে সে আর ব্লগ করবে না। মানে তার বাবা সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলে এখন থেকে ব্লগিং করবে না, স্টপ করবে। কারণ সে লেখাপড়া করার জন্য, সে লেখাপড়া করুক, তারপরে সে ব্লগিং করবে। সো আপাতত সেই বাবা তাকে ব্লগিং থেকে দূরে রাখছেন। व्लॉग्स की वजह से कहीं ना कहीं पढ़ाई पर उसकी इतनी तवज्जो नहीं थी। সো বিষয়টি আমাদের জন্য চিন্তার, ভাবনার বিষয়। যে বাবা তার ছেলেকে দিয়ে অনায়াসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সারা বিশ্বে পরিচিতি লাভ করছে, কিন্তু সেই বাবা এগুলো না দেখে ছেলের ভবিষ্যতের জন্য, লেখাপড়ার জন্য তাকে ব্লগ থেকে দূরে রাখছে। অন্যদিকে আমাদের মা বাবারা কী করতো, আমাদের বাংলাদেশে হলে কেমন হতো? কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাফসান দাস ছোটো ভাই নামের যে ফুড ব্লগার, সে কোটি টাকার গাড়ি মা বাবাকে উপহার দিয়েছে। এখন সবাই বলতেছে আরে লেখাপড়া করে কী লাভ, ব্লগিং করে ভিডিও বানাই, টাকা ইনকাম করি। কিন্তু অন্যদিকে সেই বালক, সেই ছোটো 7 বছর বয়সী সিরাজের বাবা চিন্তা করলো আসলে লাখ লাখ টাকা কামানো কোনো মানে হয় না যদি ছেলে আমার শিক্ষিত না হয়। কত সুন্দর চিন্তাধারা সেই বাবার মন মানসিকতা, কিন্তু আমাদের মন মানসিকতা কত পার্থক্য। আমি খুবই কিউরিয়াস, এই সিরাজি যদি সেই পাকিস্তানের সেই গ্রামে না থাকতো, সেই বাবার ছেলে না হতো, আমাদের কারো হতো, তাহলে আমার মনে হয় না কেউ, কোনো মা বাবা চিন্তাও করবে যে সে ছেলেটা লেখাপড়া করুক। আমরা বলতাম যে ওর লেখাপড়া কী হবে, টাকা ইনকামই তো এন্ড অফ দ্য ডে। সো ছেলে তো আমার অলরেডি ইনকাম করতেছে, যারা শিক্ষিত তাদের চেয়ে বেশি। সো এইরকম চিন্তা ধারণা আমাদের অনেকেরই আছে। বাস্তবতা হচ্ছে শিক্ষার কিন্তু অনেক গুরুত্ব। শিক্ষার লাইফে যদি আপনার শিক্ষা না থাকে, আপনি কোটি কোটি টাকা ইনকাম করেও জীবনের যে একটি স্বাদ, সেই স্বাদ পাবেন না, সামাজিকভাবে সেই স্বাদটি পাবেন না আপনি। আসসালামু আলাইকুম।